যাবো। মাওলার মহব্বতের ভিতর মাওলায় যে কি স্বাদ আর কি মজা রাখছে। মাওলার আশেক সারা মাওলার ইশক মহব্বতের মজা বুঝে আসবে না। দুনিয়ার পাগল হইলাম, বাড়ি ঘরের পাগল হইলাম, সংসারের পাগল হইলাম, বিবির পাগল হইলাম, আমার দয়ার মাওলার আশেক আর পাগল হইতে পারলাম না। এ মাওলারে না নিয়া কবরে গেলে কবরের আযাব সহ্য করা যাবে না। এ মাওলার পাগলেরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, কিসের হিসাব নিকাশ, কিসের বেহেশত দোজখ। আল্লাহর আশিক পাগলদেরকে হুঁশ থাকবে না। জান্নাত দোজখ সে ইয়া রব ইয়া কারব আরজু है मैं तुझे দেখা করো। মাওলা আপনার বেহেশত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আপনাকে এক নজর দেখতে মনে চায়। কিয়ামতের ময়দানে সবচেয়ে মজার জিনিস হইবে মাওলার দিদার। কিয়ামতের ময়দানে আমার দয়ার মাওলা ৭০,০০০ নূরের পর্দার ভিতরে থাকবে। ও মাওলার আশেকেরা, মাওলার পাগলেরা, কিয়ামতের ময়দানে উঠে যখন মাওলাকে দেখার জন্য রাতের নজরের ভিতরে আল্লাহ বসার যে তৌফিক দান করলেন, এজন্য শুকরাতান সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক মুমিন বান্দাবান্দিকে লক্ষ্য করিয়া ফরমান, চাই মানুষ ধনী হোক, গরিব হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, আলেম হোক আর মূর্খ হোক, পীরের মুরিদ হোক আর নাই হোক, আল্লাহ পাক ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উযকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করো, যিকরান কাসীরা, খুব বেশি বেশি পরিমাণে। কত বেশি পরিমাণে? আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মত, এত বেশি পরিমাণে তুমি আল্লাহ পাকের জিকির করো, দুনিয়ার মানুষ তোমাদের জিকির শুনে তোমাদেরকে যেন পাগল বলে। কুল্লু ইনাই ইয়াতারাশাহু বিমা ফি, যেই পাত্রে যেই জিনিস থাকে, কাত করলে উব্বুর করলে সেই জিনিসই পাওয়া যায়। কথা ঠিক না? আল্লাহ পাকের জিকিরের যাদের অভ্যাস থাকবে, ইন্তেকালের সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন খপ করিয়া রুহটাতে রোডিয়া টান দিবে, অটোমেটিক জবান থেকে বাহির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইন্তেকালের সময় যখন কলেমা নসিব হবে, তার ইন্তেকাল ঈমানের সঙ্গে হবে কি হবে না? এজন্য আমাদের সকলেরই আল্লাহ পাকের জিকির করার দরকার কি দরকার না? আমরা সকলে আল্লাহ পাকের জিকির করতে রাজি? কে কে রাজি? এটা আল্লাহু আকবার কই হাত জায়গা। মাওলা কি আমাদের দেখতেছেন? আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ বলেন বান্দা আমি তোমার দিকে তাকাইয়াই রইলাম। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া বিকুল্লি শাইইন আলিম। মাওলার জিকির করতে করতে বান্দার সঙ্গে আর মাওলার সঙ্গে গভীর মহব্বত পয়দা হয়ে যায়। হাদিসে কুদসির ভিতর আল্লাহ পাক ফরমান, আনা জালিসুম মান যাকারানি, বান্দা যখন আমি মাওলার জিকিরে বসে যাই, আমি মাওলা কুদরতি ভাবে তার সঙ্গে বসিয়া যাই। এ মাওলাকে বারবার বারবার বসাইতে বসাইতে
মাওলার সঙ্গে আর বান্দার সঙ্গে যখন গভীর মহব্বত পয়দা হয়ে যায়, ওই বান্দা মাওলার মহব্বতে তখন পাগল হয়ে যায়, আর মাওলাও ওই বান্দার বন্ধু হইয়া যায়। মানুষ যদি মানুষের মহব্বতে পাগল হইতে পারে, মাওলার মহব্বতে কেন মানুষ পাগল হইতে পারবে না? আল্লাহ বলেন, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আমার একদল আমার বান্দা আছে, আমার পাগল আছে, আমার আশিক আছে, আমার বন্ধু আছে। ওরা যখন আমি মাওলার কথা শোনে, শরীরের চামড়াটা থরথর থরথর করিয়া কাঁপা শুরু হইয়া যায়, পশম শরীরের পশম গুলো দাঁড়াইয়া যায়। লাইলি আর মজনু লাইলির মহব্বতে পাগল। আজ মহব্বত শাহ বান্দা মিকুনাম। মহব্বত এমন একটা জিনিস, মহব্বতে পড়িয়া বাদশা পর্যন্ত ফকির হইয়া যায়। একবার বাদশার সঙ্গে লাইলির সঙ্গে দেখা। এবার বাদশা জিজ্ঞাসা করে, লাইলি তুমি কি সেই লাইলি যেই লাইলির মহব্বতে মজনু রাজত্ব ছাড়ল? তখন লাইলি বলে, হ্যাঁ বাদশা, আমি সেই লাইলি। বাদশা আফসুস করে, হায় হায়, আসলে মজনু পাগল নাকি? তোমার সে ভালো মেয়ে তোর বাবা ওকে এনে দিতে পারত। এখন লাইলি জবাব দেয়, হৃদয় মজনু আগার বুদে তোরা হরদোয়ালম বেখতর বুদে তোরা आशिकू से क्या मजा है माशुकू से पूछियो शाखे गोल में क्या मजा है बुलबुलू से पूछियो। बाती जल से बातिर ऊपर जाके जाके पोकार दल लाफाइया लाफाइया पड़े প্রত্যেক পোকা নিচে পড়িয়ে যায়, পর পুড়িয়ে যায়, মারা যায়, তারপরেও আবার লাফাইয়া লাফাইয়া বাতির ওপারে পড়ে। মাওলার মহব্বতের ভিতর যে কি স্বাদ আর কি মজা, এসকে মাওলা কায়কো বাদলা এসকে মাওলা মাওলার মহব্বতের ভিতর মাওলায় যে কি স্বাদ আর কি মজা রাখছে। মাওলার আশিক সারা মাওলার ইশক মহব্বতের মজা বুঝে আসবে না। দুনিয়ার পাগল হইলাম, বাড়ি ঘরের পাগল হইলাম, সংসারের পাগল হইলাম, বিবির পাগল হইলাম, আমার দয়ার মাওলার আশিক আর পাগল হইতে পারলাম না। এ মাওলারে না নিয়া কবরে গেলে কবরের আযাব সহ্য করা যাবে না। এ মাওলার পাগলেরা কিয়ামতের ময়দানে যখন উঠবে, কিসের হিসাব নিকাশ, কিসের বেহেশত দোজখ। আল্লাহর আশিক পাগলদেরকে হুঁশ থাকবে না। জান্নাত দোজখ সে ইয়া রব ইয়া করব আরজু है मैं तुझे দেখা করো। মাওলা আমার আপনার বেহেশত দিয়ে কি করব, জাহান্নাম দিয়ে কি করব, আপনাকে এক নজর দেখতে মনে চায়। কিয়ামতের ময়দানে সবচেয়ে মজার জিনিস হইবে মাওলার দিদার। কিয়ামতের ময়দানে আমার দয়ার মাওলা 70,000 নূরের পর্দার ভিতরে থাকবে। ও মাওলার আশিকেরা, মাওলার পাগলেরা, কিয়ামতের ময়দানে উঠে যখন মাওলাকে দেখার জন্য দৌড় শুরু করবে, সেই দিন আমার মাওলা আশিক হয়ে
খানা বাহির করিয়া মাওলায় ডাক দিয়া বলবে আয় 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 ও আমার পাগলেরা, ও আমার আশেকেরা, দুনিয়াতে কত গুরান গুরাইছি, আমি মাওলা দেখা দেই না। আজকের কিয়ামতের ময়দানে আমি দেখা না দিয়া আর সহ্য করতে পারি না। মাওলায় যেদিন দেখা দিবে, এক দেখার ভিতরে 40,000 বছর কাটতে যাইবে, আল্লাহর পাগলেরা টের করতেও পারবে না। এই কিয়ামতের ময়দানে মাওলাকে আমরা সবাই দেখতে চাই। কে কে চাই? আল্লাহু আকবার কইয়া হাত দেখাই। খুব মহব্বতের সঙ্গে জিকির করি। যখন জিকির করব লা ইলাহা ইল্লাল্লাহ, খেয়াল করব আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহ
Allah, 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 Allah,